ম্যানচেস্টার ইউনাইটেড বস রুবেন আমোরিম অনেক আগে থেকেই তার দিকে দিয়েছেন নজর। এছাড়া রাশিয়ান ক্লাব মস্কোর নজরও আছে তার দিকে। 18 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস লরেন অ্যাটাকিং মিডে খেলেই নিজের জায়গা পোক্ত করতে পারেন এই তরুণ। কেন লুকাস লরেন বিশেষ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2023 সালে খেলেছেন ব্রাজিলের অনূর্ধ্ব-17 দলে। সে বছরই অভিষেক করেন ফ্লেমেঙ্গো মূল দলে। এই মৌসুমে ফ্লেমেঙ্গোর মূল দলের হয়ে খেলেছেন নিয়মিত। 18 বছর বয়সী একজনের সতীর্থ হিসেবে আছেন গার্সন, ওয়েজলি, দানিলো, সান্দ্রো, লুইস অতিজরা। অর্থাৎ এই তরুণ যে বেশ প্রতিভাবান তাতে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে অ্যাটাকিং মিডফিল্ডার বা উইংয়ে ব্রাজিলে অনেক প্রতিভা এসেছে। ভিনি, রদ্রিগো থেকে স্যাভিও, স্তেভিওদের খেলার ধরন অনেকটা একই। সবাই গতি দিয়ে, ড্রিবলিং দিয়ে কাট ইন করে প্রতিপক্ষকে পরাস্ত করতে পছন্দ করেন। ফলে অতি দ্রুত ইউরোপে চলে যান তারা, কিন্তু জাতীয় দলে অনেক সময় মানানসই হন না। বিপরীতে এদের থেকে কিছুটা আলাদা লরান বল পায়ে থাকতে পছন্দ করেন, ড্রিবলিং করেন, ফাঁকা জায়গা খোঁজেন। ফলে হাই প্রেসের বিপরীতে লরান বল পায়ে স্থবিরতা দেখাতে পারেন। খুব দ্রুত গতির না হলেও আক্রমণে কোনো অসুবিধা হয় না, বরং সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ইসকো সার্জিও বুস্কেটসের ছাপ দেখা যায় তার খেলার ধরনে। ইতিমধ্যে তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ইংল্যান্ডের বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও তার জন্য 50 মিলিয়ন বা 600 কোটি টাকার রিলিজ ক্লজ দিয়েছে তার ক্লাব ফ্লেমেঙ্গো। এছাড়াও রাশিয়ান ক্লাব সিএসকো মস্কোতে তাকে সাম্প্রতিক সময় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সব মিলিয়ে বড় বড় ক্লাবের রাডারে আছেন তিনি। ব্রাজিলের অধিকাংশ কোচ 4-2-3-1-এ খেলেন, যেখানে অ্যাটাকিং মিডফিল্ডার দেখা যায় কোনো উইঙ্গারকে, যারা বল পায়ে নিয়ে কারিগরি করতে গতি দেখাতে পছন্দ করেন। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকে না দলের, সেখানে বল পায়ে ম্যাচ কন্ট্রোল করতে পারবেন লরান, সুযোগ বুঝে পাসও দিতে পারবেন, প্রতিপক্ষের প্রেস সামলাতে পারবেন, অন্য গতিশীল উইঙ্গারদের জন্য জায়গা তৈরি করতেও কি পাস দিতে পারবেন, যা ব্রাজিল দলের জন্য বেশ উপকারী বটে। যদিও 18 লরানের এখনও বহুদূর বাকি ব্রাজিল দলের জন্য, বিশেষ করে মাঝমাঠ ও আক্রমণ ভাগ নিয়মিত পারফর্ম করতে হবে তাকে। তবে লরানের প্রতিভার অভাব নেই, যেখানে সুযোগটা কাজে লাগাতে হবে তাকে। দেখা যাক সেই সুযোগ কাজে লাগাতে পারেন কিনা তিনি। আগামী দিনে তার মতো একজনকে যে ব্রাজিল দলে খুব দরকার তা স্পষ্ট হয়েছে।